নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। অনেকটা সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়েছে, প্রায় ওই 6টার সময়। আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটুখানি ভেজা ছিল, আগের দিনের কাপড়। তো ওইগুলোই একটুখানি মেলে দিয়েছিলাম সকালবেলায়। এখন দেখলাম বেশ সুন্দর হাওয়াতে শুকিয়ে গেছে। কাপড় চোপড়গুলো সব তুলে দিয়েছি। আর আজকে হচ্ছে বেলকনিটা একটুখানি পরিষ্কার করব। আসার পরে যেখানে যা পেরেছি সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর গাছগুলো বাইরে পড়ে রয়েছে, যেদিন থেকে এসেছি সেদিন থেকে আর গাছগুলোকেও সরানো হয়নি। তো এই যে এখন ভাবছি যে সমস্তটা পরিষ্কার করে নিয়ে গাছগুলো জায়গা মতন রেখে দেব। ভাড়া বাড়িতে আমার অনেক রকম সমস্যা হচ্ছিল ঠিকই, তবে আমার গাছগুলো কিন্তু বেশ ভালো ছিল। ওইখানে একদম ওপেন টেরেস ছিল, সেখানে গাছগুলো রেখে গাছগুলো বেশ তরতাজা হয়েছিল। আর এই যে ঘরের ভেতরে যদি গাছ রাখা হয় বেলকনিতে, সেভাবে বৃষ্টির জল রোদ পায় না, তো ঘরের ভেতরে খুব একটা গ্রোথ হতে চায় না গাছের, আর ফুলটাও একটু কম হয়। তো যাই হোক, এখানেই সাজিয়ে রাখতে হবে, আর তো কিছু করার নেই। আমাদের ছাদের উপরে গাছ রাখা অ্যালাউ নেই, যেহেতু ফ্ল্যাটে একজন রাখলে সবাই গাছপালা রাখবে। তো সেই কারণে প্রথম থেকেই ওনারা বারণ করে দিয়েছে, ছাদে কোনো গাছপালা রাখা যাবে না। তো কী আর করা যাবে, এই যে বেলকনিতে যে কটা গাছ আমার থাকে তো সে কটাই রেখে দিলাম। আর খুব বেশি গাছ এখানে আর এবার ভাবছি রাখবো না, কয়েকটা বড় বড় গাছ রেখেছি, আর বাকি যে ছোট ছোট গাছগুলো ছিল সেগুলো ওই দরজাটার সামনেই বাইরে রেখে দিয়েছি। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, একদম হালকা হালকা রোদ রয়েছে, আর তার সাথে সুন্দর হাওয়া বইছে। আর এই যে হাওয়াতে সুন্দর এখানে কাজ করতে খুব একটা অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে যেন এসি চলছে, চারদিক থেকে এত হাওয়া আসছে। তো যাই হোক, এই যে সমস্ত গাছগুলো তুলে দিয়েছি ওপরে, আর কয়েকটা গাছ রয়েছে। তো এই গাছগুলো আমি এখানেই রেখে দিয়ে চলে গেছিলাম, ভেবেছিলাম মরে যাবে হয়তো। দেখলাম যে গাছগুলো এখনও পর্যন্ত বেশ ভালো তরতাজা রয়েছে। আসলে কয়েকদিন হয়তো এইদিকে বৃষ্টি পড়েছে, জলের ঝিটা শেষে সেই জলটা পেয়েই গাছ কটা আর কি বেঁচে ছিল। তো যাই হোক, ওই কটাই গাছ আবার একটুখানি পুঁতে দিলাম, যদি হয়ে যায় তো বেশ ভালোই হবে। কোনো জিনিস যদি আমরা খুব একটা বেশি যত্ন করি তাহলে দেখা যায় সেই জিনিসটা তখন আর ভালো থাকে না, তো বেশি যত্নে আবার খারাপ হয়ে যায়। তো এই যে আমার গাছের অবস্থাও তাই হয়েছে, যখন আমি এইগুলোকে যত্ন করতাম তখন আর সেগুলো বেঁচে থাকতো না, আর ছেড়ে দিয়ে এভাবে চলে গেছি। এখন দেখলাম বেশ সুন্দরভাবে গাছগুলো বেঁচে রয়েছে, আর এতে কিন্তু খাবার জল কিছুই দেওয়া হয়নি, তারপরেও দেখলাম সুন্দরভাবে বেড়েছে। তো এটাই হয়। বেলকনিটা পরিষ্কার করার আগে ভেবেছিলাম ছোট বারান্দা এক্ষুনি মনে হয় হয়ে যাবে, কিন্তু এই যে পরিষ্কার করতে এসে বুঝতে পারছি যে এটা ছোট দেখালে কি হয়েছে, কিন্তু কাজটা মোটেই ছোট নয়। এখানে প্রচুর জিনিসপত্র সব গুজে গুজে রেখেছিলাম, সেইগুলো পরিষ্কার করতে গিয়ে দেখলাম এমন অবস্থা করে ফেলেছি, বেলকনির চারোদিকে মাটি ফাটি পড়ে যাচ্ছে, তো এই অবস্থা হয়েছে। আর এইগুলো এখন গোছাতে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে, অনেক বেলা হয়েছে, এখনও পর্যন্ত ঘরের কাজ সমস্ত পড়ে রয়েছে, কিছুই সেভাবে করতে পারিনি। ভালোই হয়েছে, দেরি হলেও কোনো অসুবিধে নেই, কিন্তু এই যে কাজটা করে ফেলেছি এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কেননা কয়েকদিন ধরেই ভাবছিলাম কখন করব হয়ে উঠছিল না। আজকে যাই একদম পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালো হলো। আর এই তো সমস্তটা একদম গুছিয়ে ফেলেছি, এরপরে শুধু একটু পরিষ্কার করে মুছে নিলেই হয়ে যাবে। আর এরপরে এখনও পর্যন্ত প্রচুর কাজ রয়েছে, এখান থেকে জিনিসগুলো বের করে করে সমস্তটা রুমের বাইরে রেখেছি, ওইগুলোও ওইখান থেকে পরিষ্কার করব, তারপরে মোটামুটি এই দিকের রুমটা গোছানো হয়ে যাবে। আর এই তো পুরো বেলকনিটা একদম গুছিয়ে ফেলেছি, আপনাদের একবার দেখাই কেমন গোছালাম। তো এই যে গাছগুলো এই সাইড থেকে রেখেছি, আর সামনের দিকটা একটুখানি ফাঁকা করে রেখেছি। আর আজকে প্রচুর সুন্দর হাওয়া বইছে, আপনাদের তো আগেই বললাম, গাছগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ হাওয়া চলছে। এই তো সুন্দর করে বেলকনিটা একদম গুছিয়ে ফেলেছি, সমস্ত গাছপালা যেখানে যা ছিল জায়গা মতন রেখে দিয়েছি।
এই দিকটা এইভাবে রেখেছি। আর এই যে তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছেন, এটা আমি বর্ধমান থেকে নিয়ে এসেছি। অনেক দিনেরই ইচ্ছে ছিল এরকম একটা তুলসী মঞ্চ কিনবো, তো খুব বেশি বড় একটা পাওয়া যায়নি, এই সাইজটা পেয়েছি, এটাই নিলাম। এখানে বসে পড়েছি, একদম কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। আর বেলকনিটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো ভাবলাম এইখানটায় একটুখানি 5-10 মিনিট বসা যাক, তারপরে যে কাজ আছে সেগুলো গুছিয়ে করবো। আর কাপড় জামার কথা কি বলবো, প্রচণ্ড কাছে জমা হয়েছে। এই যে মেশিনে এক মেশিন কাপড় জামা ভর্তি করে রেখেছি, আবার এখানেও কিছু কতগুলো জমা হয়ে রয়েছে, তো এগুলো পরে কাচা হবে। এখন আজকেই রোদ উঠেছে, 2-1 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, খুব একটা রোদ ওঠেনি। তো যাই হোক, বসে থাকলে হবে না, এখনো পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে। চলুন তাহলে কাজগুলো সেরে ফেলি। আর এই তো বেলকনিটা পরিষ্কার করে ফেলেছি। আর এরপর রুমের অবস্থা দেখে নিন একবার কি অবস্থা হয়েছে। এগুলো একটুখানি গুছিয়ে নেব। কাপড় জামা একগাদা রয়েছে, ওইগুলোও ভাঁজ করতে বাকি রয়েছে। তো একটার পর একটা কাজ করতেই থাকি, শেষ আর হয় না কাজ। সারাদিন যে কত কাজ থাকে তার কোনো ঠিক নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে শুরু হয়, আবার সেই রাতে যখন ঘুমোতে যাই তখনই একমাত্র কাজ শেষ হয়, তার আগে নয়। তো এই যে ধুলোবালি মাটি চারদিকে পড়ে দেখুন কি অবস্থা হয়েছে। এগুলো একটুখানি একটা প্লাস্টিকের মধ্যে ভরতে হবে। এখান থেকে যদি ঝাড়ু মেরে মেরে নিয়ে যাই তাহলে দেখা যাবে ঝাড়ু দিতেও অসুবিধা হবে, আবার এই ধুলোবালিগুলো এদিক সেদিক যদি ঢুকে পড়ে তখন আবার নোংরাই থেকে যাবে। তো ওই জন্য প্লাস্টিকের মধ্যে আগে ভরে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাড়ু দেবো, তাহলে বেশ সুবিধে হবে। আর এই যে ঝাড়ু মেরে তারপরে চলে এলাম রুমটা একটুখানি পরিষ্কার করে নেব। এইদিকে রুমটা একদম ক্লিয়ার করে নিয়ে তারপরে ওই দিকের রুমটাতে যাব। ওইদিকেও সমস্ত কাজ বাজ পড়ে রয়েছে, ওইগুলোও গুছিয়ে করতে হবে। আগে একটা একটা করে করে নিই, নাহলে দেখা যাবে চারোদিকে যদি একসঙ্গে হাত দিই তাহলে কোনোটাই ঠিক মতন করতে পারবো না। তো সেই কারণে আগে এই দিকটা গুছিয়ে নিলাম, এরপরে ওই দিকটায় গিয়ে ওই দিকটাও গোছাতে হবে। আর এই তো দেখুন রুমের অবস্থা কি হয়ে রয়েছে। বিবেক সকালে স্কুলে গেছে, আর বিবেকের বাবা যে আগে অফিসে ছিল সেখানেই বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে গেছে। তো বাড়ি একদম ফাঁকা, আর ফাঁকা বাড়িতে কাজ করতে কিন্তু বেশ ভালো হয়, নিজের মতন করে করা যায়। আর বিবেকের বাবা আর বিবেক বাড়িতে থাকলে আমি তো কাজের তালই খুঁজে পাই না, কখন যে কি করব আর কোন দিক থেকে কোনটা শুরু করব না শেষ করব নিজেই বুঝতে পারি না। তো ফাঁকা ঘর পেয়েছি, ভাবলাম যে কাজগুলো গুছিয়ে ফেলি। বিবেক স্কুল থেকে আস্তে আস্তে সেই 4টে বেজে যাবে, আর বিবেকের বাবাও বলেছে আমারও আসতে দেরি হবে। তো ওই জন্য এই বেলায় আর রান্না করব না, ভেবেছি যে কাজকর্ম করে মায়ের বাড়িতে একটুখানি চলে যাব। মাও বলছিল যে দুপুরবেলা এখানে এসে খেয়ে নিবি। তো যাই, মায়ের কাছ থেকেই খেয়ে আসবো, আর একবারে আমি তরকারিও নিয়ে আসবো। মা মনে হচ্ছে চিকেন রান্না করেছে, তো মায়ের কাছ থেকে খেয়েও আসবো, রাতের তরকারিটা নিয়ে আসবো, শুধুমাত্র রাতে এসে রুটি করব, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছি বিছনাপত্র, আর এরপর এই ঘরটাও একটুখানি মুছে নিচ্ছি। ঘর মুছে তারপরে কয়েকটা কাপড় জামা রয়েছে সেগুলো একটুখানি ভাঁজ করে নেব, তারপরে যাব স্নান করতে। তো এই তো এইদিকের মোছা হয়ে গেছে কমপ্লিট, আর ওইদিকে ডাইনিংটাও মুছে নিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে তাড়াহুড়ো করে মুছে নিয়েছি, আর এরপর চলে এলাম রুমে, যে কটা কাপড় রয়েছে এগুলো ভাঁজ করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এর আগের দিনের যে ব্লগটা আমি দিয়েছিলাম সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দিদি বাড়িতে এসে খুব ভালো করেছো, খুব ভালো লাগলো, খুব খুশি হয়েছি। তো এই যে আপনারা এত সুন্দর কমেন্ট করেছেন, এটা জেনে আমার ভীষণই ভালো লেগেছে। আর তার সাথে সাথে আপনারা এত খুশি হয়েছেন এটাও জেনে খুব ভালো লাগলো। এভাবেই আমার পাশে থাকবেন। আর এই তো কাজবাজ সমস্ত কমপ্লিট করে নিয়ে তারপরে স্নানটাও করে নিয়েছি, এখনও টুকটাক কাজ পড়ে রয়েছে সেগুলো গুছিয়ে করে ফেলবো।
যে কোনো জায়গায় বেরোনোর আগে যদি সমস্তটা গুছিয়ে রেখে যাওয়া যায় তাহলে আসার পরে খুব একটা অসুবিধে হয় না। আর কোথাও থেকে আসার পর যদি দেখা হয় যে ঘর দুয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন যেন আরও মাথা বেশি খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমি সব সময় চেষ্টা করি কোথাও বেরোনোর আগে সমস্ত কাজবাজ গুছিয়ে রেখে বেরোতে। কয়েকটা বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলো একটুখানি জায়গা মতন রেখে দেব। আর এই যে মায়ের বাড়ি থেকে খাবার এনে এনে অনেকগুলো টিফিন জমা হয়েছে, তো ভাবলাম যাবার সময় এইগুলো নিয়ে যাব, নাহলে আবার পড়ে থাকলে মা যদি কিছু দিতে চায় তখন আবার অসুবিধায় পড়বে। তো সেই জন্য সমস্ত টিফিনগুলো গুছিয়ে রাখলাম, যাবার সময় নিয়ে যাব। আর এদিকে মিঠুদি ভিডিও কল করেছে, ওর সাথে কথা বলছি আর কাজ করছি। ওইদিকে কিন্তু মিঠুদিও কাজ করছে আর আমার সাথে কথা বলছে। আমরা প্রায় দিনই এরকম করি, দুজনে ভিডিও কল করি, তারপরে ও কাজ করতে থাকে আমিও কাজ করতে থাকি। এভাবে কাজ করলে দেখা যায় কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, গল্পও হয়ে যায়, বেশ ভালো। আর এই তো সমস্ত কাজ আমি একদম গুছিয়ে ফেলেছি, আর এরপর বেরিয়ে পড়ব। তাড়াতাড়ি করে যাব, আবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আসতে হবে, কেননা বিবেকও স্কুল থেকে চলে আসবে 4টের সময়। ও আসার আগেই আমাকে আসতে হবে। আর আসবার সময় একটুখানি বিবেকের জন্য ভাত নিয়ে চলে আসব। মা তো তরকারি দিয়েই দেবে। তো এই যে বিবেক ভাত তরকারি খেয়ে নেবে, আর তরকারি যেটা থাকবে সেটা আমরা রুটি দিয়ে রাত্রেবেলায় খেয়ে নেব। আর এই তো যাওয়ার আগে জানলা দরজা সমস্তটা বন্ধ করে দিলাম। এখন তো বৃষ্টির কোনো ঠিকানা নেই। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।